আজ আমি রাস্তায় নামছি, আমরা রাস্তার মেয়ে না, বাধ্যগত ওই রাস্তায় নামছি, রক্তরে পানি করছি, দিনের রাত করছি, সেই টাকা ব্যাংকে রাখছি, কোনো এনজিও সমিতিতে রাখিনি। আজ আমি ব্যাংকে 27 লাখ টাকা রাখছি। আজ আমি দেখা গেছে আমি 27 পয়সা পাইতেছি না। কিছু টাকা আছে আমার এফডিআর এ, কিছু টাকা আছে আমার সেভিংস অ্যাকাউন্টে, এফডিআর আমি ম্যাচিউর হয়েছে, ক্লোজ করে আমি সেভিংস অ্যাকাউন্টে রাখছি। আজ আমি 27 টাকার মধ্যে 27 লক্ষ টাকার মধ্যে আমি 27 পয়সা পাইতেছি না। আমার বাচ্চারা আমি স্কুলে ভর্তি করাতে পারতেছি না। আমি একজন হার্টের রোগী, একজন ডায়াবেটিসের রোগী, আমি ডেলি 6-7টা করে আমি মেডিসিন খাইতেছি। আমার মেডিসিন আমি চালাইতে পারতেছি না, বাচ্চারা স্কুলে ভর্তি করাতে পারতেছি না, বাসা ভাড়া দিতে পারতেছি না, আমার পিঠ দেওয়ালে ঠেকে গেছে। আজ আমি রাস্তায় নামছি, আমরা রাস্তার মেয়ে না, বাধ্যগত ওই রাস্তায় নামছি, রক্তরে পানি করছি, দিনের রাত করছি, সেই টাকা ব্যাংকে রাখছি, কোনো এনজিও সমিতিতে রাখিনি। আজ আমি বাংলাদেশ ব্যাংক শাখাতে গেলে বাংলাদেশ ব্যাংকের বলে যে বাংলাদেশ ব্যাংক থেকে আমাদের অনুমতি নেই। বাংলাদেশ ব্যাংকের কি গভর্নর এসব রীতিনীতি করতেছে, এসব আইন কানুন করতেছে, উনার কাছে কি আমরা ভিক্ষার জন্য আসছি? আমরা কি ওনার কাছে কি চাঁদার জন্য আসছি? আমরা কি এফডিআর করে অপরাধী হয়ে গেছি? আমরা কি খুনি হয়ে গেছি? আমরা কি জল্লাদ হয়ে গেছি? এফডিআর করছি ভবিষ্যতের জন্য, বাচ্চার ভবিষ্যতের জন্য, যে ভবিষ্যতের জন্য ভালোভাবে চলতে পারি। রক্তের পানি করছি, দিনের রাত করছি, সেই টাকা ব্যাংকে রাখছি। আজ বাংলাদেশ গভর্নর স্যার আমাদের টাকা আমাদেরকে ফিরিয়ে দিতেছে না। আমরা আত্মহত্যা করবো বাংলাদেশ ব্যাংকের সামনে এসে। আমার আত্মহত্যার দায়ভার বাংলাদেশ ব্যাংকের গভর্নর স্যার। উনি এই বয়সে উনি লক্ষ লক্ষ টাকায় উনি ইনকাম করে নিতেছে। উনি মানুষের পেটে লাথি মারার জন্য আসছে, মানুষের কল্যাণের জন্য আসেনি, উনি মানুষের উপকারের জন্য আসেনি। উনি বুড়া বয়সে মানুষের পেটে লাথি মারার জন্য আসছে, পেটে লাথি মারার জন্য আসছে। আমরা এখন পিঠ দেওয়ালে ঠেকে গেছে। আজ আমরা রাস্তা নামছি, আমি রাস্তার মেয়ে না ভাই। আমি 27 লাখ টাকা রাখি, দেখেন আমি 2টা ট্যাবলেট খাই মাথার ব্রেন ঠান্ডার জন্য, হার্ট ফাউন্ডেশন থেকে দিছে। আরো 6-7টা ট্যাবলেট আমার চলে। আমার ওই বাংলাদেশ ব্যাংকের গভর্নর স্যার বলে কিডনি ডায়ালিসিস রোগীদেরকে দিবে, ক্যান্সারের রোগীদেরকে দিবে, আর আমি যে একজন হার্টের রোগী, ডায়াবেটিসের রোগী, আমার বাংলাদেশ সরকার চালাইতেছে। উনার কথার পয়েন্টে বোঝা যায়, বাংলাদেশ ব্যাংকের গভর্নর স্যারের কথার পয়েন্টে বোঝা যায় যে কিডনি রোগীদেরকে, হার্টের রোগীদেরকে উনি চালাইতেছে। আমাদের টাকা আমরা চাই, আমাদের টাকা একবারে না পারুক, দাপে দাপে আমাদেরকে ফিরিয়ে দেখ। আমাদের টাকা আমরা চাই, টাকা না দিলে আত্মহত্যা করব বাংলাদেশ ব্যাংকের সামনে আসা। আত্মহত্যার দায়ভার বাংলাদেশ সরকার, বাংলাদেশ গভর্নর স্যার। কোন এনজিওতে আমি টাকা রাখি নেই, বাংলাদেশ ব্যাংকে যে লাইসেন্স দিয়েছিল যে ব্যাংকে, ওই ব্যাংকে আমরা টাকা রাখছি। আমি আমার আমানতের টাকা আমি ফেরত চাই। 1 টাকা পাইনি, 27 লাখের মধ্যে 1 টাকাও পাইনি। সেভিংস অ্যাকাউন্টে আছে আমার 2 লাখ, আমার এমনি আছে আমার সেভিংস অ্যাকাউন্টে আমার আছে 4 লাখ, 4,22,000, 1 টাকা পাইনি। এফডিআর আছে আমার 20,000 টাকা, 20 লাখ টাকা। আমার মুখ দিয়ে কথা আসে না ভাই, আমি খুবই অসুস্থ। একভূত করার কারণে হচ্ছে ন্যাশনাল ব্যাংক কত ডাউন হয়ে গেছে। এখন ন্যাশনাল ব্যাংক কিছু কিছু করে টাকা দিতেছে আমাদেরকে। অনলাইনে যে তুলবো, আমি ঢাকা থাকি, চাঁদপুর থেকে আসছি, দেখা গেছে আমি সিলেট থাকি, প্রত্যেকটা শাখা আমার যেখানে সুবিধা আমি ওখানে তো টাকা তুলবো। অনলাইন গুলো অফ করে রাখছে, 1 টাকা পাইতেছি না ভাই, 2,000-3,000 করে আমাদের টাকা 1 টাকা পাইতেছি না। আমরা এখন মৃত্যুর সাথে পাঞ্জা লড়তেছে ভাই। আমি এখন মৃত্যুরে আমি ডিসিশন নিছি, আমার মৃত্যু এখন লাস্ট ডিসিশন।